সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমাদের বাঁকুড়ার খুব প্রসিদ্ধ আর কি বলবো, একদম দারুণ একটা রেসিপি আজকের রেসিপিটা। তো এই ছাতুটা সবাই চেনেন, কাড়ান ছাতু। তো এটা আমাদের বাঁকুড়া পুরুলিয়া জেলাতেই হয়, কিন্তু শাল গাছের বাগানে বনে হয়। তো আমার এই দুর্গাপুরে পাওয়া যায় না, কিন্তু আগে যদিও বা এক দুবার পেয়েছি দুর্গাপুরে, এখন তো আর পাই না। এটা আমাদের বাঁকুড়াতেই একমাত্র পাওয়া যায়। আর আপনার 600-700 টাকা শতে পাওয়া যায় আর কি। এতটাই দাম এটার, ভীষণ অনেক দাম দিয়েই, চড়া দামেই বিক্রি করে যারা বিক্রি করে আর কি। তো এই ছাতুটা আমার বাবা মা এসেছিল তখন বাঁকুড়া থেকে, আমি বলেছিলাম কিনে নিয়ে আসতে, তো ওরা কিনে নিয়ে এসেছিলো। তো তারপর আমি বাড়িতে রান্না করেছিলাম। তো আমার দারুণ লাগে এই ছাতুটা। বছরে একবারই পাই, ওই অষ্টমীর সময়তেই হয়, কিন্তু ওই ভিষ্টা অষ্টমী থেকে শুরু হয় আর দুর্গাষ্টমীতে শেষ হয় এই ছাতুটা। এই সময়ের মধ্যে এই ছাতুটা পাওয়া যায়, তারপর কিন্তু আর পাওয়া যায় না এই ছাতুটা সারা বছরে। তো আমার তো খেতে দারুণ লাগে এই ছাতুটা ছোটোর থেকেই। তো তা কীভাবে বানাই আমি সেটাই আমি দেখাচ্ছি। প্রথমে ছাতুটা নুন দিয়ে আমি সেদ্ধ করে নিলাম, আর অপর দিকে আমি আলু আর ঝিঙ্গেটাকে কেটে নিয়েছি। এর মধ্যে আলু, ঝিঙ্গে আরও কচু টচু আরও অনেক সবজি দেয়। আমি আলু আর ঝিঙ্গে দিয়ে বানিয়েছিলাম, আমার খুব ভালো লাগে আলু আর ঝিঙ্গে দিয়ে। এরপর কড়াইয়ের তেল গরম করে নিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই সময় আপনারা ছাতুটা চাইলে একবার ভেজেও নিতে পারেন, আমি কিন্তু ভাজিনি ছাতুটা। আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এরপর তো আমার এই ছাতুটা কিন্তু খুব প্রিয় ছাতু। আপনাদের কার কার এই ছাতুটা প্রিয়, আর কে কে খেয়েছেন এই ছাতুটা, আর এই ছাতুটার নাম আপনারা কি বলে ডাকেন? আমরা তো কাড়ান ছাতু বলে ডাকি। আপনারা কী নামে ডাকেন এই ছাতুটা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। এরপর আদা, পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে, আর সেই পেস্টটা আমি এখানে ঢেলে দিয়েছি। তো সেই পেস্টটা কীভাবে বানিয়েছি সেটা দেখানো হয়নি এখানে, তাহলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যেত, তাই আমি দেখাইনি। আমি অল্প সময়ের মধ্যেই আমি এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা এর আগে কারা কারা এই ছাতুটা খেয়েছেন আর কীভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনারা কী নামে ডাকেন এই ছাতুটাকে? আমরা তো কাড়ান ছাতু বলি, আপনারা কী বলেন অবশ্যই জানাবেন। এবং মশলাটা কষিয়ে আর আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে কষিয়ে নেব। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসবেন। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, এবার ভালো হলুদ দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কীভাবে এই কাড়ান ছাতু রেসিপিটা খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। দেখুন, যে জিনিসগুলো আমাদের ভালো লাগে সেগুলো কিন্তু বেশি পাওয়া যায় না। কিন্তু সামান্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে। আমার এই ছাতুটা কিন্তু ছোটোর থেকেই প্রিয়। বাড়িতে যখন হতো তখন একদম কি বলবো, খুব আনন্দ হতো। আজকে ওই ছাতুটা হয়েছে, আজকে এই ছাতু দিয়ে ভাত খাবো, বা রুটিও খাওয়া যায়। এটা রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। আমরা তো কেনা মাশরুম খাই, কিন্তু ওই মাশরুমের থেকেও কিন্তু এই ছাতুটার টেস্টটা অনেকটাই আলাদা। ওটা কৃত্রিমভাবে বানানো মাশরুম, আর এটা প্রাকৃতিক মাশরুম। প্রাকৃতিক মাশরুমটা কিন্তু বেশি সুন্দর খেতে হয়। এরপর ঝিঙ্গেটা আর ঝিঙ্গেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য।
A few moments later. কিছুক্ষণ পরে আবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। প্রায় 20 মিনিটের মতো আমি রেখেছিলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ব্যাস আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ছাতুটা দিয়ে আরও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই, গরম মশলা দিলেই হয়ে যাবে এই ছাতুটা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর হাইপ করতে একদম ভুলবেন না। যদি খুবই ভালো লাগে তো হাইপ করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আর যারা এখনও অবধি এই ছাতুটা খায়নি তারা যেন বাজার থেকে কিনে খেতে পারে, তার জন্য সবাইকে সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে সবাই জানতে পারবে এই ছাতুটার কথা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভালো খান, ভালো খাওয়ান, সবাইকে ভালো রাখুন। এটা রুটি, পরোটা, ভাত সবের সাথে কিন্তু এই রেসিপিটা অনবদ্য লাগে। আরও একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিলেই রেডি হয়ে গেল আজকের ছাতু। টাটা।